এবার একটা বদল দরকার। হ্যাঁ, আসছে ডক্টর প্রেসক্রিপশন। আপনার স্বাস্থ্যের হাল হাকিকাত এবং কলকাতা সহ বাংলার শ্রেষ্ঠ ডাক্তারদের আলোচনা, রোগ নিরাময় নিয়ে থাকবে প্রতিদিনের অনুষ্ঠান। দেখুন ডক্টর প্রেসক্রিপশন। ডক্টর প্রেসক্রিপশনে আবার আপনাদের স্বাগত। ডক্টর প্রেসক্রিপশন আর প্রেসক্রিপশন প্লাস। প্রেসক্রিপশন প্লাস হচ্ছে টেলিভিশন চ্যানেলের জন্য। যারা উপরে আছেন তাদের বলে রাখি, আমি বিপ্লব আজকে আপনাদের একটা নতুন ধারণা দেব। হ্যাঁ, কি ধারণাটা কি? আপনারা যারা চিকিৎসা করাতে যাচ্ছেন সরকারি এবং বেসরকারি জায়গায়, সেখানে চিকিৎসা করাতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হন। আমি আজকে আপনাদের সঙ্গে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করাবো যার পেশাটা হচ্ছে আইনজীবী, আর নেশাটা হচ্ছে অসুস্থ মানুষকে সুস্থতা দেওয়া, অর্থাৎ তার চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। আর যারা এই চিকিৎসা কেন্দ্রে এসে বা চিকিৎসা করাতে এসে যারা শোষণের শিকার হন, তাদেরকে আইনি পরামর্শ দেওয়া। সুতরাং এটা আপনাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো চলুন আমি তার সঙ্গে কথা বলবো। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দিলীপ কুমার রাম। প্রথমে বলি, দিলীপবাবু আপনাকে স্বাগত ডক্টর প্রেসক্রিপশনে। ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে বলি, যারা ভুল চিকিৎসাতে হ্যারাসমেন্ট হচ্ছেন, যাদের সে সরকারি হোক বেসরকারি হোক, যারা চিকিৎসা করাতে যাচ্ছে নিজের পরিবারের লোককে নিয়ে বা পাড়া প্রতিবেশীকে নিয়ে বা যে কোনো মানুষকে নিয়ে আপনারা চিকিৎসা করাতে যাচ্ছেন, ভুল তো মানুষ মাত্রই হয়, কিন্তু ওই ভুলটাকে আপনাকে বুঝতে হবে ভুলটা কে করলো, ভুলটা কার ধারা হয়েছে, কোন জায়গায় ভুল। কারণ আপনি ভুলটা না বুঝে আপনি কাউকে ব্লেম দিতে পারেন না। হাসপাতাল কর্তৃপক্ষ এমনই একটা জায়গায় বসে আছেন যারা পুরো হাসপাতালটাকে কন্ট্রোল করেন। এখন টিকিটের দাম হয়ে গেছে 2 টাকা, অনলাইন টিকিট হচ্ছে। আপনারা 2 টাকার টিকিট কাটুন, কেটে এন্ট্রি করান। টিকিট কাটতে গিয়ে বিশাল বড় একটা লাইন দিতে হয়। তারপরে আবার টিকিট কেটে যখন ডাক্তারের কাছে যাবেন, তার আগে আরেকটা জিনিস করতে হবে আপনাকে, সেটা হচ্ছে আপনাকে টিকিট এন্ট্রি করতে হবে, তারপরে আপনাকে ডক্টরের কাছে যেতে হবে। মানে সব জায়গায় লাইন আপনাকে দিতেই হবে। এবং যখন ডক্টরের কাছে যাবেন, এখনকার যে ট্রিটমেন্ট, ডক্টরগুলো আপনার থেকে জিজ্ঞেস করবে কি হয়েছে, কবে হয়েছে, কিভাবে হয়েছে, এই ফোলাটা কবে। আপনি তারপর আপনার কথা শুনে আপনার কাগজে প্রেসক্রাইব করবে, আপনি এক্সরে করে নিয়ে আসুন। এক্সরে আপনি করতে যাবেন, সেখানেও লাইন দিতে হবে। লাইন দিতে দিতে আপনার সারাদিন শেষ, এক্সরেও হলো না। তারপর আপনাকে ফিরে যেতে হলো বাড়ি, ট্রেনে ধাক্কা খেয়ে। টিকিট কাটতে গিয়েও লাইন দিতে হবে। দেখুন, প্রবলেম সব জায়গা। ব্যাপারটা হচ্ছে যে এইখানে যে সরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে একটা জিনিস মনে রাখতে হবে, চাপটা নিয়ে নিলে হবে না। এই যে এত পেশেন্ট একদিনে আসে, এক একটা ডিপার্টমেন্টে নাও তো 300-350 পেশেন্ট আসবে। আমি এনআরএস মেডিকেল পিজির কথা বলছি, যেহেতু এটা উত্তর কলকাতা সাউথ কলকাতার মধ্যেই পড়ে। এখানে এনআরএস হাসপাতালে পেশেন্টের চাপ এতটাই বেশি, কারণ সামনে শিয়ালদা স্টেশন থেকে নেমেই কাছাকাছি হসপিটাল হলো এনআরএস হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল। ঢুকে গেল, লোকাল যারা বাসিন্দা ওরাও তো মানে দেখাতে আসে, গ্যাদারিংটা অনেকটা বেশি হয়। ডাক্তারদের উচিত মাথায় চাপ না নিয়ে যে এত পেশেন্ট, ওদেরকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার দরকার। যারা এইচওডি আছে ওনারা বলুক কথা, যে আমাদের ডিপার্টমেন্টে একদিনে এতগুলো পেশেন্ট আসে, হয় ডাক্তার কিছু বাড়াতে বলুন, বেড বাড়াতে বলুন, যাতে সুবিধা হয়। এবং ভুলটা কোথায় হয় আপনাকে বলি, ভুলটা হয় ধরেন পেশেন্ট ভর্তি আছে, তার মধ্যে এমার্জেন্সিটাও সামলাতে হয়। এবং যখন ভর্তি হয় পেশেন্ট, তখন ওনাদেরকে একটা ইনস্ট্রুমেন্ট বানিয়ে সুপারকে দিতে হয় যে আমার এই পেশেন্টের
এই তারিখে আমি ওটি করব, এই ইনস্ট্রুমেন্ট লাগবে, সেই ইনস্ট্রুমেন্টটা স্বাস্থ্যভবনে পাঠাতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে, স্বাস্থ্যভবন থেকে নবান্নতে পাঠাতে হয়, নবান্ন থেকে পাস হয়ে আসে, তারপরই পেশেন্টের ওটি হয়। মানে পেশেন্ট না ট্রিটমেন্ট করেই পড়ে রয়েছে বেডে। তাহলে হবেটা কি, ওই যে প্রাইমারি যে ট্রিটমেন্টগুলো, ব্লাড পরীক্ষা, এক্সরে বা যা যাবতীয় টেস্টগুলো, তা সেইগুলো তো ডাক্তার লিখে দিচ্ছে, লেখার পর হাসপাতাল ক্যাম্পাস থেকে হয়ে যাচ্ছে টেস্টগুলো। খুব যদি পেশেন্টের শরীর খারাপ হয় তখন এমার্জেন্সি ডাক্তার পাওয়া যায়, বাট যেইটার জন্য পেশেন্ট অ্যাডমিট হয়েছে, যে রোগের জন্য, সেটা আর হলো না। মানে ইমিডিয়েট যেটা আপনি প্রাইভেট ক্ষেত্রে পাবেন, প্রাইভেট হাসপাতালে ভর্তি করালেন, ভর্তি করে আপনি ওইখানে করলেন, আপনি দেখবেন 2 দিনের মধ্যে টেস্ট, ওটি সব কিছু হয়ে গেছে। মানে আপনি বলতে চাইছেন পয়সা থাকলেই ট্রিটমেন্ট হবে? হ্যাঁ, পয়সা থাকলে, মানে এটা প্রাইভেট ক্ষেত্রে হয়। সরকারির ক্ষেত্রে যার পয়সা থাকে না তারা তো সরকারি হাসপাতালে আসে যে আমি এখানে সুবিধাটা পাবো, কিন্তু এখানে সুবিধাটা পাওয়া যায় অনেক দেরি হয়। চিকিৎসা কি হবে এখানে যদি ঠিকঠাক টাইমে, ধরেন আমার ক্যান্সার পেশেন্ট একটা এখানে এসছে, এখানে 300 মিনিমাম, একদিন 300 উপরে বলতে পারেন, কমে না। যদি পেশেন্ট আসে আর এখানে মেশিন, রে দেওয়ার মেশিন খুব কম আছে, আমরা শুনেছি আছে, আমি দেখেছি রে দেওয়ার মেশিন আছে, কিন্তু যদি পেশেন্টরা রে ঠিকঠাক টাইমে না পায় তাহলে পেশেন্ট সুস্থ কী করে হবে? পেশেন্ট যদি সুস্থ না হয়, আপনি কি বলতে চাইছেন স্টাফ কম আছে? স্টাফ কম, মেশিন কম, তারপর আপনার যেমন বলি এখানে টিকিট কাউন্টার খুব কম, যেভাবে পেশেন্টের ভিড় হয় সেভাবে টিকিট কাটার কাউন্টার সেই রকম নেই। যদি থাকতো তাহলে আমরা ভিড় দেখতে পারতাম না। ডক্টরদের সংখ্যাও কম, এবং ডক্টরদের সংখ্যার কম থাকাকালীন পেশেন্টদের পেশেন্টরা ঠিক করে পায় না। পেশেন্ট মানে ট্রিটমেন্ট পায় না, বলবো ডক্টররাও ঠিক করে দেখে না। কিভাবে দেখে না? যদি 300 পেশেন্টকে দেখতে হয়, হাতে 4 ঘন্টা থাকে, তারপর যদি পেশেন্ট ডক্টরকে ইনডোর ভিজিট করে আউটডোরে আসতে হয়, 2টো অবধি যদি তাকে হসপিটাল আউটডোরে বসে রুগী দেখতে হয়, সময় তো হাতে পাওয়া যায়নি। 300 পেশেন্টকে কি করে দেখবে, কিভাবে কথা বলবে, শুনবে না, শুনে পেশেন্টের ট্রিটমেন্ট কি করে হবে, লিখবেটা কি প্রেসক্রিপশনে? এটাই হচ্ছে ব্যাপার। সময়ের খুব ওনাদের কাছে সময় খুব কম এবং পেশেন্টের চাপ বেশি, তার জন্য এখানে ডাক্তার একটু বেশি করে দেওয়া উচিত, স্টাফ দেওয়া উচিত, টিকিট কাউন্টারটাও করা উচিত। আর যদি এইখানে যদি ওরা এই সংখ্যা নিয়ে যদি কাজ করতে চায়, যেটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে ওনাদেরকে 2টোর জায়গা 5টে আউটডোর চালিয়ে যাওয়াটা দরকার, 3 ঘন্টা বাড়ানো দরকার। মানে বিপদে পড়ে বা তার দুর্ঘটনার শিকার হয় বা যদি কোনো লিগ্যাল অ্যাকশান নিতে চায়, সেক্ষেত্রে আপনি কতটা তাদের পাশে দাঁড়াবেন? নিশ্চয়ই যদি ভুল ট্রিটমেন্ট হয় তার জন্যে যে দায়ী থাকবে তার সে শাস্তি পাবে। আমার কাছে আসলে আমি বিচার দেব মানে আমি নয়, তার পাশে দাঁড়াবো, আমি তদন্ত করব, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যে ডিপার্টমেন্টে ভর্তি ছিল রুগী সেই ডিপার্টমেন্টের এইচওডির সাথে কথা বলবো, কি রোগ ছিল, কেন মারা গেল, কি কারণে মারা গেল, তাদের কাছ থেকে আমি উত্তর দেব। যদি তারা উত্তর আমাকে না দিতে চায় তাহলে কোর্টে গিয়ে দেবে উত্তরটা, আমি কোর্টে তাকে জিজ্ঞেস করব, যেই কথাটা আমি এখানে এসে জিজ্ঞেস করতাম, তারা যদি না আমাকে বলে তাদেরকে জাজের সামনে দাঁড় করিয়ে উত্তরটা নেব, তারা দিতে বাধ্য। একটা জিনিস হচ্ছে পরিকাঠামো আরও ভালো দরকার। সরকার একটা প্রকল্প করে মানুষের স্বার্থে, আর সেই প্রকল্পর ভার সরকারের না, সরকারের অধীনস্থ যারা কর্মচারী থাকে তাদের উপর দায়িত্ব থাকে। কিন্তু যাদের উপর দায়িত্ব দেওয়া সেই মহান প্রকল্পের, সেই দায়িত্ববান ব্যক্তিরা যদি ঠিকঠাক কাজ না করে, তাহলে সাধারণ মানুষকে অসহায় অবস্থায় পড়তে হয়। সেটাই বারবার দিলীপবাবু তার কথার মধ্যে থেকে বললেন। আমরা চাইব আপনারা যদি কোনো এনআরএসে কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়েন, আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর পাশে তো আমরা রইলাম, তাহলে দেখতে হবে প্রেসক্রিপশন প্লাস।
নমস্কার। আর প্রশ্ন